বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট দলের খেলার দিন স্টেডিয়াম, টিভি স্ক্রিন সবখানেই হুমড়ি খেয়ে পড়ে ছোট বড়, নারী পুরুষ সবাই। চাকরিজীবীরাও কাজের ফাঁকে ফাঁকে খোঁজ রাখেন খেলার স্কোরের। 17.5 কোটি জনসংখ্যার বাংলাদেশে ক্রিকেটের উন্মাদনা আরো বাড়িয়ে দিতে যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে বিসিবি। মাদ্রাসায় ক্রিকেট চালুর পরিকল্পনা করছে সংস্থাটি। বাংলাদেশের মাদ্রাসাগুলোকে ক্রিকেটের আওতায় আনতে সম্প্রতি নিজের পরিকল্পনার কথা জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, এডুকেশনাল ইনস্টিটিউটে ক্রিকেটটা যদি ছড়িয়ে দিতে পারি, মাদ্রাসা তারই একটা অংশ। মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে, সেখান থেকে যদি কিছু ক্রিকেটার আসে, তাদের জন্য আমরা সেই ব্যবস্থা করছি। বিসিবি সভাপতির পরিকল্পনার কথা প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। কেউ কেউ ইতিবাচকভাবে দেখলেও কওমি মাদ্রাসাপন্থী অধিকাংশ লোক এটাকে নেতিবাচক হিসেবে দেখছেন। এসব আলোচনা সমালোচনার মধ্যেই প্রশ্ন উঠছে অনেক। কেউ কেউ জানতে চান, যদি এই পরিকল্পনা বাস্তবায়ন হয় তবে মাদ্রাসা শিক্ষার্থীদের মূল লক্ষ্য অর্জনে অন্তরায় হবে কিনা। আবার কেউ কেউ প্রশ্ন করেন, প্রচলিত নিয়মে ক্রিকেট আয়োজন জায়েজ কিনা। এ প্রসঙ্গে সম্প্রতি নিজের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে কথা বলেছেন প্রখ্যাত ইসলামী স্কলার শায়খ আহমদুল্লাহ। তিনি বলেন, ক্রিকেট, ফুটবল বা অন্যান্য যেসব খেলাধুলা আছে, এসবের বিধান অন্য সাধারণ মানুষের জন্য যেমন মাদ্রাসা ছাত্রদের জন্য একই রকম। আমরা শরিয়ার বিধান জানব, সেক্ষেত্রে অবশ্যই একটি বিষয় জানতে হবে যে মাদ্রাসা ছাত্র বা অন্যদের জন্য আলাদা কোনো বিধান নেই। তিনি আরো বলেন, এখানে আপনি যদি টাকনুর উপরে প্যান্ট পরেন, সতর মুক্ত না করেন এবং আপনি যদি আসক্তি লেভেল পর্যন্ত না নিয়ে যান, সেখানে যদি জুয়ার কোনো আয়োজন না থাকে, বেপরদামির আয়োজন না থাকে, তাহলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা মৌলিকভাবে শারীরিক কসরতের উদ্দেশ্যে জায়েজ আছে। সেটা মাদ্রাসার ছাত্ররা করলেও জায়েজ, বাইরের লোকেরা করলেও জায়েজ। তারেক আহমেদ, কালবেলা।